وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا। পূর্বাচল আহলে হাদিস জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 5 ও 6 ডিসেম্বর 2024 বৃহস্পতি ও শুক্রবারের শেষ দিন অধ্যকার চতুর্থ বার্ষিক পূর্বাচল সালাফি কনফারেন্সে সম্মানিত সভাপতি বন্ধুবর শেখ ডক্টর মোজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। একে কেন্দ্র করে আদর্শ পরিবার নিয়ে কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের মধ্যে মানব জাতি এক ব্যতিক্রম সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন। সূরা সাদের 75 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলেছিলেন, হে ইবলিস,
মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, রে ইবলিস, আমি যাকে দুই হাত দিয়ে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোকে কে নিষেধ করলো, কে বারণ করলো? মানে সৃষ্টি জগতের মধ্যে মানুষ এক ব্যতিক্রম সৃষ্টি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুই হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন। হাজার হাজার নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে পাঠিয়েছেন, মানুষকে সঠিক পথে জীবন যাপনের রাস্তা দেখানোর জন্য হাজার হাজার নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই মানুষ স্বভাবতই সমাজবদ্ধভাবে বসবাস করতে চায়, পছন্দ করে, কারণ মানুষ সামাজিক জীব। মানুষ একাকী বসবাস করতে পারে না, একাকী একজন মানুষ টিকতে পারবে না। সমাজবদ্ধভাবে বসবাস করতে হয় মানুষকে। মানুষের এই বংশধারা, এই স্রোতধারা টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তারই বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের ঔরসে সারা পৃথিবীর নর এবং নারী, সারা পৃথিবীর মানব জাতি পর্যায়ক্রমে পৃথিবীতে ছিলেন, আছেন এবং থাকবেন। এই বংশানুক্রম ঠিক রাখার, প্রবাহমান রাখার, চলমান রাখার প্রক্রিয়া হলো সংসার জীবন, বিয়ে শাদী। আদর্শ পরিবার গঠন করতে হলে একটু পিছনে থেকে যেতে হবে, একটু পিছনে ফিরতে হবে। আদর্শ পরিবার গড়তে হলে আপনাকে আমাকে একজন আদর্শ স্ত্রী নির্বাচন করতে হবে। আদর্শ স্ত্রী যদি নির্বাচন করতে পারি, তাহলে আদর্শ স্বামী, আদর্শ স্ত্রী উভয়ের মাঝ থেকে ঔরসে যে সন্তান পৃথিবীতে আসবে, জন্মগ্রহণ করবে, আশা করা যায় এই সন্তান, এই প্রজন্ম আদর্শ হবে ইনশাআল্লাহ। তবে স্ত্রী নির্বাচন করতে হবে আপনাকে, আদর্শ স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে আহ্বান করেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ। হে যুব সম্প্রদায়, যদি তোমরা সক্ষম হও বিবাহ করতে, বিবাহের উপযোগী হও, তাহলে বিয়ের বন্ধনে আবদ্ধ হও। আর যদি সক্ষম না হও, তাহলে সিয়াম পালন করো, কেননা সিয়াম তোমার দৃষ্টিকে সংযত রাখবে, জৈবিক চাহিদা দমিয়ে রাখবে। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, বিয়ের পিড়িতে বসার আহ্বান জানালেন সক্ষম যুব সমাজকে। সক্ষমতা বলতে হতে পারে শারীরিক সক্ষমতা, হতে পারে আর্থিক সক্ষমতা। বিয়ের পিড়িতে বসার সময় আরেকটা নির্দেশনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, যে হাদিসে বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। সাধারণতই একটা নারীকে বিয়ে করা হয় চারটা গুণ দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটা গুণ দেখে, চারটা বৈশিষ্ট্য দেখে একটা নারীকে বিবাহ করা হয়। দেখা হয় তার সৌন্দর্য, দেখা হয় তার সম্পদ, দেখা হয় তার বংশ, দেখা হয় তার দিন। তার সৌন্দর্য, তার সম্পদ, তার বংশমর্যাদা, তার দিনদারিতা, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষেরটাকে প্রাধান্য দিলেন,
দিনদারিতাকে প্রাধান্য দাও, দিনদারি পরহেজগার নারীকে প্রাধান্য দাও স্ত্রী নির্বাচন করতে, যদিও তোমার হাত ধুলোয় ধূসরিত হয়। মানে যদি আগের তিনটায় ঘাটতি থাকে, সৌন্দর্যে একটু ঘাটতি আছে, তার সম্পদে একটু কমতি আছে, তার বংশমর্যাদায় কিছু কমতি আছে, কিন্তু দিনদারিতা 100% আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী দিনদারি মহিলাকে স্ত্রী হিসাবে নির্বাচন করতে হবে। দুর্ভাগ্য, আপনি আমি যেটা প্রাধান্য দেওয়া দরকার সেটা প্রাধান্য দেই না। দেই কি? তাকে সুন্দরী হতে হবে, উচ্চ বংশে হতে হবে, সম্পদশীলা হতে হবে। যদি বলা হয় দিনদারিতায় ঘাটতি আছে, তখন চমৎকার যুক্তি খাড়া করি যে ওটা আমার কাছে এসে দিনদার বানিয়ে নিব, ওকে দিনদার আমি বানিয়ে নেব, ঘাটতি দেখ, সমস্যা নেই, সম্পদ আছে, সৌন্দর্য আছে, বংশমর্যাদা আছে যথেষ্ট। সবারই তো উপস্থিতি, এই বিয়ের পিড়িতে বসে তখন আজীবন ঘানি টানতে হয়। ছোট্ট একটা উদাহরণ দেই, গাছ যেমন লাগাবেন ফল তেমনই পাবেন, এটাই তো স্বাভাবিক। তেঁতুল গাছ লাগিয়ে সেখানে আম পাওয়া সম্ভব নয়, আবার নিম গাছ লাগিয়ে সেখানে তেঁতুল সম্ভব নয়। গাছ যা লাগাবেন ফল তাই পাওয়া যাবে। আম গাছ লাগালে আম পাওয়া যাবে, জাম গাছ লাগালে জাম পাওয়া যাবে, তেঁতুলের গাছ লাগালে সেখানে তেঁতুল পাওয়া যাবে। স্ত্রী যেমন নির্বাচন করবেন, ঠিক সেই পর্যায়ের সেই রকম সন্তান আগামী প্রোডাকশন পাবেন, এটাই তো স্বাভাবিক। আরো একটা উদাহরণ পেশ করি, দেখুন আটা ভাঙানো মেশিন আছে, আটা ভাঙানোর মেশিনটাই আপনি যে মানের জিনিস দিবেন আটা কিন্তু ওই মানের আসবে। আপনি গম দিয়ে চালের আটা নিয়ে আশা নিয়ে যদি বসে থাকেন, নিচে বস্তা নিয়ে বসে থাকেন, ব্যাগ নিয়ে বসে থাকেন, চাল কোনোদিন বের হবে না, ওখানে গমের আটাই বের হবে। আপনি স্ত্রী নির্বাচন করেছেন সম্পদ দেখে, অর্থ দেখে, বংশমর্যাদা দেখে, যার মধ্যে দিনদারির আর কোনো বালাই নেই। আপনি ওই স্ত্রীর গর্ভ থেকে, ওই স্ত্রীর ঔরস থেকে কিভাবে আশা করছেন একজন সৎ সন্তান বের হবে, সৎ সন্তান আপনার স্ত্রী আপনাকে উপহার দিবে? এটা কি করে আশা করছেন? কারণ আপনি তো সৎ গাছ লাগাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌভাগ্যবান ব্যক্তি ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি চারটা জিনিস পেয়েছে। আল মারাতুস সালিহা, সর্বপ্রথম বললেন সালেহ স্ত্রী, সতী সাধী স্ত্রী, সৎ স্ত্রী পেয়েছে। আল মাসকান ওয়াসি, প্রশস্ত একটা বাড়ি পেয়েছে। এরপরে আল জারুস সালিহ, সৎ প্রতিবেশী পেয়েছে। আল মারকাবুল হানি, আরামদায়ক যানবাহন পেয়েছে, আরামদায়ক যানবাহন, সৎ প্রতিবেশী, সতী সাধী একজন স্ত্রী, প্রশস্ত একটা বাড়ি। এই চারটা জিনিস যে ব্যক্তি পেয়েছে, এই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান, এই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান পুরুষ। এক নম্বরে শর্ত দিয়েছেন আল মারআতুস সালিহা, স্ত্রী হতে হবে সতী সাধী। সৌভাগ্যবান যদি হতে চান তাহলে স্ত্রীকে হতে হবে সতী সাধী। যদি সতী সাধী স্ত্রী না হয় তাহলে কেমন হতে পারে? জি, আপনার স্ত্রী পড়াশোনা করা, একেবারে উচ্চ ডিগ্রি নেওয়া স্ত্রী নির্বাচন করেছেন, সে তো আপনাকে রান্না বান্না করে দিয়ে খাওয়াবে, এই চিন্তা করলে ভুল হবে। সে একটা বড় চাকরি করবে, বড় চাকরি করে সে তার বসকে সারাদিন স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে দিবে। যখন বাড়ি আসবে, আপনি যখন আপনার স্ত্রীকে বলবেন যে বেগম এক গ্লাস পানি ঢেলে দাও, এক গ্লাস পানি দাও, আপনাকে ধমক দিয়ে বলবে তোমার হাত নেই, খেতে পারো না ঢেলে, সারাদিন অফিস করে এসেছি, কেবল বাড়ি ঢুকলাম,
একটু সাহায্য করবে কি আমার কাছে পানি চাচ্ছ? ঠেলা সামলান। স্ত্রীর ইনকাম করা টাকা খাবেন আর ঝাড়ি খাবেন না, দুটো একসাথে হজম করেন। পানিও একসাথে গিলেন, হজমটাও গিলেন একসাথে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ মাশারা শাবাব মারিস্তাতা মিনকুমুল বা, এ যুব সমাজ, সক্ষম যদি হও তাহলে বিয়ে করো, সক্ষম না হলে সিয়াম পালন করো। বিয়ে করেন ওই জায়গায় গিয়ে যেন স্ত্রীর টাকা আপনাকে ভোগ করতে না হয়। ওই পর্যায়ে ইনকাম করা শিখেন, ওই পর্যায়ের ইনকাম করেন যেন স্ত্রীর টাকার দিকে আপনাকে তাকিয়ে থাকতে না হয়। যদি তাকিয়ে থাকতে হয়, হতে পারে আপনার কপালে দুঃখ আছে। সম্মানিত উপস্থিতি, এই ইঙ্গিতগুলো ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে দিয়ে গেছেন। তো যে কথা বলছিলাম, যে দেখুন, আল-মারাতুস সালেহ, সৎ স্ত্রী নির্বাচন করতে হবে আগামী প্রজন্ম আদর্শ পরিবার গড়ার জন্য। সৎ স্ত্রীর বেশ কিছু গুণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে একটা গুণের কথা বলেছেন, যখন একজন নারী ৫ ওয়াক্ত সালাত পড়বে, ওয়াসামাত শাহরাহা, ফরজ সিয়াম পালন করবে, ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করবে, ওয়াহসানাত ফরজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। ৫ ওয়াক্ত সালাত, ফরজ সিয়াম, স্বামীর খেদমত, পর্দা, এই ৪টি কাজ যদি নারীরা করে, কিলা লাহা, বিচারের মাঠে এই নারীকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতে, জান্নাতের সব দরজা তোমার জন্য খোলা, যেটা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি পাত্রী নির্বাচন করতে গিয়ে স্বামীর খেদমতের অপশনটা পরে রাখেন, বাকি ৩টা আছে কিনা দেখেন। ৫ ওয়াক্ত সালাত পড়ে কিনা, সিয়াম পালন করে কিনা, আর পর্দা করে কিনা, লজ্জাস্থানের হেফাজত করে কিনা, এইটা আপনি খেয়াল করেন। কারণ সৎ নারীর এই নিদর্শনগুলো, এক একটা নিদর্শন নারীর সৎ এই ইঙ্গিতটা দেয়। সম্মানিত উপস্থিতি, যখন সৎ স্ত্রী নির্বাচন করতে গেলেন, নির্বাচন করতে পারলেন, তখন এবার বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পিঁড়িতে যখন বসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে নিতে বলেছেন। একজন সাহাবী এসে তিনি বললেন যে আমি বিয়ে করতে চাচ্ছি অমুক মেয়েকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তাকে দেখেছো? তিনি বললেন, না, আমি দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন দেখে নিলে না কেন? দেখে নাও, হতে পারে কোনো একটা দৃশ্য তোমাকে বিয়ের প্রতি আগ্রহী করতে পারে। যা হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, স্ত্রী নির্বাচন করেন খুঁজে খুঁজে, দেখে নেন, এরপরে বিয়ে করেন। স্ত্রীকে বিয়ের সময় বিয়ের পিঁড়িতে বসে বিয়েটা হোক স্রেফ আপনার মাঝে আর আপনার শ্বশুরের মাঝে। বিয়ে হবে মেয়ের বাবা আর বর, এই দুইজনের মাঝে। সাক্ষী থাকবে ২ জন, রাষ্ট্রীয় আইনে ৪ জন সাক্ষী হোক, রাষ্ট্রীয় আইনে ৪ জন। রাষ্ট্রীয় আইন যদি আরো ২০ জন চায়, ৫০ জন চায়, রাখেন ৫০ জন, সমস্যা নেই। তবে মূল সাক্ষী হবে ২ জন ইসলামী শরীয়তের অনুযায়ী। যদি বেশি বাড়াতে চায় থাকতে পারে ২ জন সাক্ষী, মেয়ের বাবা আর বর, এই ৪ জনের মধ্যে মূল বিয়ের অনুষ্ঠান। মেয়ের বাবা যদি বলতে সক্ষম হয় খুতবা এবং বিয়ের কথাগুলো, তাহলে মেয়ের বাবাই বলবে। যদি সক্ষম না হয়, একজন আলেমের সহযোগিতা নেন, তিনি বিয়ের খুতবা দিবেন। বিয়ের খুতবার পরে বিয়ের মৌলিক কথাগুলো বলবেন। মেয়ের বাবা ওই আলেমের কথার সাথে মুখ মিলাবেন। বাস, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বলতেন। এই আলোকে বিয়ের এই কথাগুলো ৩ বার হওয়াটাই বাঞ্ছনীয়। কাবিল তো বলে বিয়ে হবে, শেষ, বিয়ে করা কমপ্লিট। এখনকার সমাজে যে বিয়ে হচ্ছে, বিয়ে পড়ানোর সময় ছেলের আগে
মেয়ের কাছে বিয়ে পড়াতে যাবে, মেয়ের কাছে যাবে দুইজন সাক্ষী, উকিল বাবা। কত রকম বাবার আবির্ভাব হয়েছে, তার আর এক নাম হচ্ছে উকিল বাবা। উকিল বাবার অস্তিত্ব মুসলিম বিয়েতে নেই। হিন্দুরা নিয়েছে সব মায়ের গোষ্ঠীকে, আর মুসলিমরা নিয়েছে বাবার গোষ্ঠীকে। একটা উকিল বাবা কল্পনা করে নিয়েছে, বানিয়ে নিয়েছে, তার সাথে নাকি পর্দা করা লাগবে না। সম্মানিত উপস্থিতি, এই উকিল বাবার কোন অস্তিত্ব নেই মুসলিম বিয়েতে। জি, মেয়ের কাছে উকিল বাবা, সাক্ষী, আর সাথে এক গাদা চ্যাংড়া চুল্লু, সবে যে মোবাইল স্মার্টফোন নিয়ে মেয়ের কাছে উপস্থিত, বিয়ে পড়াবে, ওখানে সব ছবি তুলবে। একেবারে বেহায়া পড়া, বেলিল্লে পড়া করে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আর সেইখান থেকে আপনি আশা করছেন যে একেবারে ফ্রেশ একটা সন্তান, আদর্শ পরিবার গড়বেন। কিভাবে সম্ভব? বিয়ের মজলিসটাকে ব্যভিচারের কারখানা বানিয়ে রেখে দিলেন। 10 জন, 15 জন, 20 জন যুবক বরযাত্রী গিয়েছে, এরা ছুটে গিয়েছে কনের বিয়ের কাছে। কনের বিয়ে পড়ানো হবে, এই জায়গায় ছুটে গেছে, উকিল বাবা গিয়েছে, সাক্ষী গিয়েছে। সেখানে তো কেন একজন বেগানা রেখে চোখ দিয়ে দেখাটা হচ্ছে চোখের জেনা, একজন বেগানা নারীর সাথে কথা বলাটা হচ্ছে মুখের জেনা। সেখানে জেনার কারখানা বানিয়ে সেখান থেকে আপনি আদর্শ সন্তান আশা করবেন কিভাবে? আদর্শ পরিবার গড়তে হলে আপনাকে একেবারে শুরু থেকে, জিরো থেকে ভাবতে হবে। জিরো থেকে সেই প্রস্তুতি নিয়ে আদর্শ পরিবার গড়ার রূপরেখা তৈরি করতে হবে। জি, বিএসএফ ছেলের কাছে মেয়ের কাছে বিয়ে নেই। মেয়ের শুধু ইজাব, সম্মতি, ছেলের কবুল পড়বে ছেলে, মেয়ে নয়। বিয়ে পড়ানো হয়ে গেছে। বিয়ে পড়ানোর পরে আমি সংক্ষেপ করছি, যেহেতু রাত ভারী, আমার পরে আলোচনা করেছেন, লম্বা নয়। পড়া হয়ে গেছে, স্বামী স্ত্রী বাসর ঘরে যাবে। বাসর ঘরেরও কিছু নীতিমালা রয়েছে। বাসর ঘরে প্রবেশ করে স্বামী নববধূ স্ত্রীর কপালে হাত দিয়ে অথবা চুলের অগ্রভাগে হাত দিয়ে যে দোয়া রয়েছে, দোয়া পাঠ করতে হবে। দোয়া পাঠ হয়েছে, এরপরে স্বামী এবং স্ত্রী 2 রাকাত সালাত আদায় করবে। মানে বাসর ঘরে তারা প্রবেশ করেছে ওযু অবস্থায়, ওযু করে বাসর ঘরে প্রবেশ করেছে, 2 রাকাত সালাত আদায় করবে। জামাতে হতে পারে, একাকী হতে পারে। যদি জামাতে সালাত আদায় করে, স্বামী সামনে দাঁড়াবে, স্ত্রী পিছনের কাতারে দাঁড়াবে। যদি একাকী নিজের মতো করে পড়তে চায়, তাহলে 2 জন তাদের সুবিধা মতো দাঁড়াবে। 2 রাকাত সালাত পড়ে প্রাণ খুলে উভয়ের জন্য দোয়া করবে। স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, সে কেমন স্ত্রী, স্ত্রীকে কেমন ভাবে তার কাছে পেতে চায়। স্বামীর জন্য স্ত্রী দোয়া করবে যে স্ত্রী স্বামীকে কেমন পেতে চায়। উভয়ের জন্য বাসর ঘরে প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবে। সম্মানিত উপস্থিতি, দোয়া করার পরে এরপরে কোন মিষ্টি জাতীয় খাবার হতে পারে, দুধ হতে পারে, পর্যায়ে তারা পরস্পরে খাবে। এরপরে তারা পর্যায়ক্রমে তাদের দাম্পত্য জীবনে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, আমি যে জায়গাটাতে ইঙ্গিত দিতে চাই যে মুসলিম বিয়ে ঢাকার বুকে, নারায়ণগঞ্জের বুকে যত বিয়ে হয় শতকরা 95টা বিয়ে দেখবেন এক সপ্তাহ দেখে, এক সপ্তাহ ধরে বড় বড় সাউন্ড বক্স দিয়ে গান বাজনা চলছে। বিয়ে মানে গান বাজনা, বিয়ে মানে সপ্তাহব্যাপী ডিজে পার্টি। বোঝা মুশকিল হয়, আলোকসজ্জা, গান বাজনার ধরন চিনতে সম্মানিত উপস্থিতি, 13 বছর থেকে ঢাকায় খুতবা দেই এক টানা, বিধায় এই পরিবেশগুলো জানি। আমার নিজের কথা বলি, বিয়ে খেতে গিয়ে পরিবেশ দেখে ঘুরে চলে এসেছি। বিয়ের অনুষ্ঠানে ঢুকেছি, ঢোকার পরে দেখেছি এটা এই বিয়ে আমাদের জন্য না,
আমাদের মতো মানুষের এটা অলিমা খাওয়ার উপযোগী নয়। ঠান্ডা মাথায় ঘুরে চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সপ্তাহব্যাপী গান বাজনা চলে, বিয়ের দিন ফুল সাউন্ডে গান বাজনা চলে। শয়তানের কারখানা আখড়া বানিয়ে রেখেছেন বিয়ের ঘর বাড়িকে। বাড়িতে বাসর ঘরে স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে সালাত পড়ে দোয়া করবে। এই পরিবেশ কোথায় রেখেছেন? এই পরিবেশটা কোথায় রেখেছি? তাদের সূচনাই দিচ্ছি, তাদের দাম্পত্য জীবনের শুরুটাই করলাম গান বাজনা দিয়ে, বেহায়াপনা দিয়ে তাদেরকে এক জায়গায় জমা করলাম বিয়ের আসরে। তাহলে এই পরিবার থেকে আপনি ভালো কিছু কি আশা করবেন? সম্মানিত উপস্থিতি, মিলনের সময় স্বামী স্ত্রী মিলনের যে দোয়া রয়েছে, দোয়া বলবে। অনেকে জানি না, বহুবার করে জানি না তাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের জন্য যে দোয়া, এই দোয়া কি? তাহলে কি করবেন এখান থেকে? আইনের বড় বড় সূত্র মুখস্থ করে রেখেছে, গণিতের, দেশি বিদেশি কত ডিগ্রি নিয়েছে, ইলম নিয়েছে, জ্ঞান নিয়েছে, তার হিসাব নেই। তার জ্ঞানের তড়া পাওয়া যায় না। বাসর ঘরে স্বামী স্ত্রী মিলন করতে যাচ্ছে, কি দোয়া বলতে পারবে সে তা জানে না। উনি হলেন মুসলমানের বাচ্চা, উনি হলেন মুসলিম। তাহলে ওই পরিবার থেকে আপনি কি আশা করবেন? আদর্শ পরিবার যে আপনি করবেন, তো কি আদর্শ পরিবার করবেন ওইখান থেকে? তলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? সেই জ্ঞান হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান। যে জ্ঞানে রবকে জানা যাবে, রবকে জানা যাবে, স্রষ্টাকে খুঁজে পাওয়া যাবে, সেই জ্ঞান অর্জন করা ফরজ। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে রব সৃষ্টিকর্তাকে যে জ্ঞান দিয়ে জানা যায়, এই পড়া আপনার আমার জন্য ফরজ। ফরজ আদায় করেন, ফরজ জ্ঞান অর্জন করেন। মুসলিম হিসাবে পরকালে বাঁচার জন্য মৌলিক যে জ্ঞানটুকু দরকার, এই জ্ঞানটুকু অর্জন করা আপনার আমার জন্য ফরজ। এই ফরজটুকু আদায় করার পরে এরপরে নফল বাংলা শিখবেন, ইংরেজি শিখবেন, গণিত শিখবেন, বিজ্ঞান শিখবেন, কমার্স শিখবেন, কি শিখবেন আপনি, ওটা আপনার খুশি। নফলের বিষয় আপনার, ফরজটা আপনি বাধ্য। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে দেখুন এরপরে মিলিত হলেন, বাচ্চা পেটে আসলো,